নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি দুধ ফুলকপির রেসিপি নিয়ে। তার জন্যে প্রথমে একটি ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিটিকে কেটে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। এই রকম ছোট্ট ছোট্ট টুকরো করে ফুলকপিটিকে কেটে নিয়েছি। পেস্ট করে নেওয়ার জন্যে টমেটো কুচি নিয়ে নিয়েছি, কয়েক টুকরো আদা কুচি, দুটি গাছের কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। সাথে পোস্ত, কয়েক কটি কাজু বাদাম আর গোটা গরম মশলা দিয়ে আরও একটি পেস্ট বানিয়ে নেব। দুধ ফুলকপি রান্নার জন্যে দুটি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইতে লবণ দিয়ে একটু জল গরম করে নেব। জলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েই জালটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে জল ঝরিয়ে নেওয়া ফুলকপিগুলোকে ভেজে নেব। এই রকম লাল লাল দাগ ধরতেই তুলে নেব। ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে আরও একটু ঘি দিয়ে দিলাম। একটি শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর অল্প একটু কালো জিরে। হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এর মধ্যেই মশলার পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। একসঙ্গে কষে নেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বাদাম পোস্তর পেস্টটাকেও দিয়ে দিলাম। বেশিক্ষণ কষবো না। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিলেই জাল দিয়ে রাখা দুধটাকে পরিমাণ মতো দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দেব। গ্রেভিটি ভালো করে ফুটে উঠেছে। ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। একসঙ্গে একটু মিশিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দেব। তৈরি আমাদের দুধ ফুলকপির রেসিপি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।